60 লক্ষ ফিলিস্তিন, পশ্চিম তীরে 30 লক্ষ, গাজায় 30 লক্ষ। বলেন ফেরেশতা আসে না কেন? আর আমরাও তো আইনা পাঠাইতে পারতেছি না কেন? দুনিয়াতে 250 কোটি মুসলমান, 60টা মুসলিম দেশ। অক্টোবরের 7 তারিখে 1 বছর গেল, নভেম্বরের 7 তারিখ, ডিসেম্বরের 7 তারিখ, জানুয়ারির 7 তারিখ, ফেব্রুয়ারির 7 তারিখ, মার্চের 7 তারিখ, এপ্রিলের 7 তারিখ। এখন কি চলতেছে? মের 2 তারিখ, আর 5 দিন পরে 7 মাস, 1 বছর 7 মাস পুরা হবে। ফেরেশতা কেন আসতেছে না? চোখের পানি তো জমা করলে, ফিলিস্তিনের গুলা জমা করলে বন্যা হয়ে যেত এতদিন। রক্ত, আমার তো মনে হয় ফিলিস্তিনের জমিন আল্লাহকে বলতেছে রক্ত আর চুষা নেওয়ার ক্ষমতা আমার নাই। লাশ এত, জমিনও মনে হয় বলতেছে আল্লাহ আর কত আমার পেটে দিবা? 60,000 তো হয়ে গেল, আমি তো জাগাই একটু। 60,000 দাফন করার জায়গা আমার ভিতরে কোথায়? জমিন তো এটা বলতেছে, ফেরেশতা তো আসে না। বিবেক দিয়ে চিন্তা করেন, আমরা পরিচয় পত্র হারায় ফেলছি, ইউনিফর্মও হারায় ফেলছি। এই জন্য আসেন, এখনো সুযোগ আছে যদি তওবা করতে পারি, মনের থেকে তওবা করা। বন্দরের মানুষ তওবা করি মনের থেকে, পরিবেশটাকে অতি তাড়াতাড়ি গুছাই, নাইলে হইতে পারে ঢেউ ওইখানেও লাগছে, এইখানেও লাগতে পারে। আর এটা আল্লাহর অঙ্গীকার আছে, কেননা আমি বন্ধুর সাথে ওয়াদাবদ্ধ, আমি বন্ধুর সাথে ওয়াদাবদ্ধ, আমি বন্ধুকে রাজি করে সারব। সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি বন্ধুর সাথে ওয়াদাবদ্ধ। লা ইউখজিকা ফি উম্মতিক, আপনার উম্মতের ব্যাপারে আমি লজ্জিত হইতে দিব না আপনাকে। বিদায় আল্লাহ আমাদের দিকে তাকাইলে তো দেখা যায় লজ্জিত হবে। আল্লাহ বলে দিয়েছেন আনা তাবিউহুম, আমি তোমাদেরকে ওয়াশ করে উঠাবো। ওয়াশ তো হাদিসে আছে কিভাবে ওয়াশ করবেন। আল্লাহর রাসূল বলে গেছে আল কাতলু ওয়াল সালাসিলু, অহেতুক হত্যা হবে তোমাদের, অহেতুক কারণ ছাড়া হত্যা। আজকে যে যাকে মারতেছে ওরে যদি জিজ্ঞাসা করেন কেন মারলি, আপনি বলেন বিবেক দিয়ে কি এটা কোনোদিন মানা যায় যে 1 কাপ চার জন্য একটা বিচি, 1 কাপ চার দাম উর্দে 10 টাকা, ঠিক না? একটা বুলেটের দাম কত কি জানে না? বন্দরের যুবকরা জানে না একটা বুলেটের দাম কত? 10 টাকার উপরে তো। তাহলে ও 1 কাপ চায়ের জন্য মাইনা নিলাম 50 টাকার বুলেট খরচ করে, কি করে লাভ হইল না লস হইল? 5 টাকার বাদামের জন্য মানুষ মেরে ফেলায়। আমার দেশের পত্রিকায় আছে, আমার দেশের পত্রিকায় 5 টাকার বাদামের জন্য মেরে ফেলছে। 1 কাপ চা দেয় নাই তো গুলি ঘুরা দিছে। বাপের কাছে 500 টাকা চাইছে, বাপ দেয় নাই। এই হযরতপুর আমানুল্লাহ আমানের এলাকায় ঈদের দিন সকাল ছেলে 500 টাকা বাবার কাছে চাইছে, দেয় নাই। অ্যাডিক্টেড ছেলে ছিল, অ্যাডিক্টেড, কোমর থেকে পিস্তল বের করে বাপকে গুলি করে দিয়েছে। আপনি নাউজুবিল্লাহ করেন কেন? পেপারে আছে, পেপার, আমি পেপার দেখে বলতেছি। আজ থেকে অনেক দিন আগে, করোনার আগে, ঈদের দিন সকাল সন্তান বাপকে মেরে ফেলে, মাকে মেরে ফেলে। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ বলছেন পুত পবিত্র করব তোমাদেরকে 2 ভাবে। এই জন্যই তো
আগে শুনতাম ভূমিকম্প 10-12 বৎসরে একবার আসতো। আরে 2024-এ কয়বার ভূমিকম্প আসছে বাংলাদেশে? নেটে সার্চ দিয়া দেখেন কয়বার আসছে। 2025-এ এই পর্যন্ত কয়বার হয়ে গেছে? গত 3 সপ্তাহ আগেও ভূমিকম্প আসছে। এত মাত্রা বাড়তেছে কেন? এই জন্য পবিত্র করবে, পবিত্র। এই জন্য পায়ে হাত দিয়া বলি, চলেন আজকে তওবা করি আর নিজেদের পরিবেশটা ইসলামিক বানাই, পরিচয়পত্র সংগ্রহ করি, ইউনিফর্ম সংগ্রহ করি, পড়ি। নাহলে কখন মৌত চলে আসবে, কবরে চলে যাব। দুনিয়াওয়ালারা কয়েকদিনই চোখের পানি ঝরাবে। আমি প্রমাণ দিতে পারি, এইখানে একজনও নাই ডেলি বাপের জন্য 2 রাকাত নফল পড়া পাঠায়, একজনও এখানে নাই। অল্প কয়েকদিনই চোখের পানি ঝরাইছে, তারপরে বাপ ভুলে গেছে। এখন 2 রাকাত ডেলি নফল পড়বে, পয়রা বাপকে সওয়াব পাঠাবে, এখানে একজনও নাই। শুধু 2 দিন চোখের পানি ঝরাবে। রাগ হয়ে গেলেন? আছেন কেউ যে আমি ডেলি বাপের জন্য 2 রাকাত পড়া পাঠাই? ডেলি 3 বার সূরা ইখলাস পড়া বলি, আল্লাহ এক খতম কোরআনের সওয়াব বলে হবে শুনছি, আমার বাবারে দিয়েন, নাইলে অর্ধেক বাবারে দিয়েন, অর্ধেক মায়েরে দিয়েন। 3 বার তো সূরা ইখলাস ডেলি মা বাবার জন্য কেউ পড়ে না। কেউ তো নাই এখানে যে ডেলি 2 টাকা সদকা করে মা বাবার জন্য দান করে, ডেলি 2 টাকা। অভ্যস্ত, যতক্ষণ পর্যন্ত আমি দান না করব ওই দিনে আমার ভাত হজম হবে না। আমি ডেলি মা বাবার নামে 2 টাকা দান করি। 2 টাকা তো ভিক্ষুকও করতে পারে, কেননা ভিক্ষুক তো 5 টাকার কমে ভিক্ষা নেয় না। 5 টাকার কমে ভিক্ষা নেয়? আমার তো মনে হয় আজকে নেয় না, ভিক্ষুক নেয় নাকি? 2 টাকা দিলে 10 বার দেখে, ঠিক না? যেটা করতে গেল 2 টাকা। সারাদিন ভিক্ষা করে আমি কয় টাকা পাবো? 2 টাকা যদি দেয় তো ও তো চিন্তা করে 5-এর কমে যেন কেউ না দেয়। এখন তো এরকম ট্রেডিশনওয়ালা ভিক্ষুক আছে, হইতে পারে 2 টাকা দিলে আপনারে 10 টাকা বাড়ি করে দিতেও পারে, যে ধরেন আমার চেয়ে বড় ভিক্ষুক আপনার লন 10 টাকা আছে না? হ্যাঁ, এরকম গার্তেরা ভিক্ষুকও থাকতে পারে। কি বলেন? 10 টাকা বা 2 টাকা বাইর করে দিলে 10 টাকা বাইর করে দিলেন, আমার চেয়ে বড় দেখা যায় আপনি গরিব লয়ে যান, ঠিক না? কিন্তু আমরা 2 টাকাকে দান করি। আসেন তওবা করি, পরিবেশটাকে দিনদার ইসলামওয়ালা বানাই, ইসলামওয়ালা বানাই। এটাই আমাদের পরিচয়, ইসলামই আমাদের পরিচয়, উম্মতে মুহাম্মাদি আমাদের পরিচয়। সময় নাই, আবার আসলে শোনা মনে। উম্মতে মুহাম্মাদির পরিচয় যদি আসলেই প্রমাণ করতে পারেন তো কোরআন তো বলে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ বলে আমি ফেরেশতাদের প্রটোকল দিয়ে তোকে উঠায় আনবো। দুনিয়া দেখবে, সৃষ্টি দেখবে, তোকে প্রটোকল দিতেছে ফেরেশতা, আগে পিছে ডাইনে বামে ফেরেশতাদের প্রটোকলের মাধ্যমে তোকে উঠায়। বানাবেন পরিবেশ, তওবা করতে রাজি? কে কে রাজি দেখি? পাক্কা? আলহামদুলিল্লাহ। নামান পরিবেশ বানান। আলেম ওলামারা আমাদের দেশে যত আছে দুনিয়ার কোনো দেশে এত নাই। এত আলেম ওলামা দুনিয়ার কোনো দেশে নেই। আপনাদের সন্তানই বহুত আছে আলেম ওলামা এই এলাকায়, ওদেরকে দিয়া বলেন বেটা দূরে যাস না, আমাদের কাছেই থাক, আয় তোদের শ্রম দিয়ে আমাদেরকে একটা পরিবেশ বানায় দেয়। আপনারা 1 হাত বাড়বেন, ওরা 2 হাত বাড়বে।
আজকে আপনারা সহযোগিতার হাত বাড়ান না দেখে ওরা বাড়াইতে পারতে পারে না, ওরা এদিক ওদিক করতেছে। খালি একটা পরিবেশ বানান এখানে, শুধু একবার ইসলাহি প্রোগ্রাম করে নিবেন তাতে কিচ্ছু হবে না। পরিবেশ বানান, নিজের ছেলেদেরকে কাজে লাগান, মহল্লার ইউনিয়নের আলেমদেরকে, এইখানে যত উলামায়ে কেরাম আছে, আইম্মায়ে মাসাজিদিন, এদের কাজে লাগায়া বলেন আমাদেরকে একটা পরিচয়, একটা পরিবেশ বানায় দাও তোমরা, আমরা যেন কবরে যাওয়ার পরে আছে, লম্বা হয়ে যেতেছে তারপরে বলতেছে আছে, কিছু লোক হাদিসে আছে কবরে যাবে, মুনকের নাকির আসবে, মুনকের আর নাকির যখন আসবে তো ওকে ডিস্টার্ব করতে দিবে না, বরং বলবে কাগজ কলম দে, কি জিজ্ঞেস করবি আমরা জবাব লেখা দিয়া দিতেছি, চল এখান থেকে। বলবে আমরা তো মুর্দাকে জিজ্ঞেস করতে আসছি, আমরা লেখা দিছি পোষায় না, তো জিজ্ঞেস করবে তোর পরিচয় কি, তো যখন পরিচয় দিবে তো মুনকার নাকির লাড্ডু হয়ে যাবে, লাড্ডু। প্রথম ফজরের নামাজ পরিচয় দিবে, আমি ফজরের নামাজ সরেন থেকে, আসরের নামাজ পরিচয় দিবে, এশারের নামাজ পরিচয় দিবে, কোরআন একদিক থেকে পরিচয় দিবে, তাসবিহ একদিক থেকে পরিচয় দিবে, তাহলিল একদিক থেকে পরিচয় দিবে। নেক আমল যখন একাধারে পরিচয় দেওয়া শুরু করবে, ওরা বলবে ছেড়া দে মা, কাইন্দা বাঁচি, উল্টা দইরা বয়ে কিনা আল্লাহই জানে, চলে যাবে। আল্লাহরে জিজ্ঞেস করবে আল্লাহ কি, ঠিকই আছে, না জিগে ফট করে জিগাইতে গেছিস কেন, আগে দম লইতি তারপরে জিজ্ঞেস করতি, যাইয়ে ডাইরেক্ট অ্যাকশন, তাহলে তো এরকমই হইব। চিনো সেটা কে আইছে, বাকিটা আল্লাহ বুঝাবে। আল্লাহ সত্য বানান পরিবেশ, গ্রহণ করেন আইডি, পড়েন ইউনিফর্ম। দুনিয়ায় সুখ মিললো আর না মিললো ইনশাআল্লাহ কবরে মিলবে। কবরে যত হাজার বৎসরই থাকুক না কেন, যে আসল পরিচয় নিয়ে গেছে ওর কাছে লাগবো, চোখটা বন্ধ হইলো আর খুললাম। অনেক সময় না বইতে বইতে ঝটকা লাগে, ঘুমায়া পরে আবার ঝটকায় কি হয়, ঘুম ভাঙা যায়, ওর কাছে এতটুকু লাগবে। এই জন্যই তো কবরতে উঠা বলবে ফেরেশতাদেরকে, এত তাড়াতাড়ি কাঁচা ঘুমের থেকে উঠাইলা কেন? তো ফেরেশতা বলবে 30,000 ঘুমাইলি, বৎসর ঘুমাইলি, এখনো কাঁচা, এটা পাকবো কবে? ওর কাছে মনে হবে ঝটকা লাগছে, কিন্তু পার হয়ে গেছে কতদিন, এরম মনে হবে। এই জন্য পায়ে হাত দিয়ে হয়ে আসে, আমরা আলেম ওলামাদের সহযোগিতায়, নিজেদের ছেলেদের সহযোগিতায়, আইম্মায়ে মাসাজিদিনের সহযোগিতায় আমরা একটা পরিবেশ মহল্লায় বানাই। ইনশাআল্লাহ আমাদের ছেলেরও বেঁচে যাবে, মেয়েরও বেঁচে যাবে, পুরুষও বেঁচে যাবে, নারীও বেঁচে যাবে। নাইলে একদিন আমাদের সব হারায় যাবে, সব হারায় যাবে। হারায় যাইতে শুরু করছে, আমাদের যুবকরা ইসলামকে লাইক করে না। প্রমাণ দিব, লাইক যদি করতো ওর চুলের স্টাইল এরকম হইতো কেন? লাইক যদি করতো 14 তারিখ উদযাপন করতো কেন? ওর জন্য তো জান্নাতে এভরিডে 100 বার 14 তারিখ আছে, ডেলি জান্নাতে 100 বার ভালোবাসা ডে হবে না, ভালোবাসা কলিং। 100 বার ওর কাছে ভিডিও কল আসবে, আয় আমার কাছে দেখা যা আল্লাহ কেমন ডিজাইন বানায় রাখছে। বেশি করলে বুড়া মানুষও জওয়ান হয়ে যাব, বাড়ি যেয়ে খালি চিন্তা করব কবে যাবো, হুজুরে শুনাইলো কি, ঠিক না? হ্যাঁ, একবারে তাক লাগায় দিল, মাথা নষ্ট। এই জন্য বেশি শুনাইতেছি না, ডেলি 100 বার হবে। 100 পুরুষের যৌবন শক্তি থাকবে জান্নাতে, কামে লাগাই দিব না। দুনিয়ার মতো কি পাওয়ার ব্যাংকে জমা করে রাখবো নাকি? ডেলি 100 বার ব্যবহার করবে, তাহলে 14 তারিখ উদযাপন করতো না, 31st নাইট করতো না, বিজাতির আদর্শে কোনোদিন আদর্শবান হইতো না, বরং জুতার মাথায় রেখা উড়ায় দিত আর বলতো আমি মুসলমান।
আমি উম্মতে মুহাম্মাদি। তুই চিনিস না আমি কে? তুই চিনিস না আমি কে? যে হাত উঠাইলে ফেরেশতা নাইমা আসে, যে দৌড়াইলে সমুদ্র চালা দিয়া দেয়, হ্যাঁ, যে এইখান থেকে বৈশা সূর্যকে হ্যাক করতে পারে। তুই চিনিস না আমি কে? এই জন্য তওবা করব তো, বানাবেন তো পরিবেশ, হ্যাঁ। শুরু কদম হলো মসজিদ, 5 ওয়াক্ত মুসল্লি দিয়া ভরা দেন। আজকে মসজিদ খালি, বাড়ি ভরা। এই জন্যই আল্লাহ বাড়ি খালি করতেছে, মসজিদ খালি। আল্লাহ ডাইকো আমাদেরকে আনতে পারতেছেন না। বলেন তাইলে আমাদের পক্ষে থাকে তো থাকে কি করে? মালিক যদি ডাইকো কর্মচারীদেরকে না আনতে পারে তো ওই মালিকের অবস্থা হয়তো হয় কি, একটু আমাকে যুক্তি দিয়ে বোঝান। ওই মালিকের অবস্থা কিরকম হয়? ওই ফ্যাক্টরি কি করে চলে? আল্লাহ তো ডাইকে আমাদেরকে 5 বেলা আনতে পারতেছে না, তাহলে আল্লাহ আপনার পক্ষে থাকে তো থাকে কি করে? আজকে আমাদের দোয়া কবুল হয় না তো হয় না কেন? এই জন্য হয় না, 90% মুসলমান নামাজ পড়ে না, জুমার দিন পর্যন্ত পড়ে না। 100% মুসলমান, উর্দে 30% পড়ে, রমজানে পর্যন্ত পড়ে না, উর্দে 30-40% পড়ে, বাকি 60-70% পড়ে না। আমি তো বাড়ায় বাড়ায় বলতেছি, তাহলে আপনার সাথে আল্লাহ থাকে কি করে? বড়বেন মসজিদ, হ্যাঁ কি বলেন? বুঝাইতে পারলাম? বড়বেন পাক্কা যে আজকের থেকে আমরা মসজিদ ভরব, হ্যাঁ। সবাই হাত উঠাইতেছেন, আরে ভাই, আরে বড়েন বড়েন বড়েন, নামাজ নাহলে বাড়ি খালি হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। মানুষ হিসাবে আসতে পারা এটা আল্লাহর একান্ত দয়া, একান্ত মায়া, একান্ত মমতা, একান্ত স্নেহ, একান্ত ভালোবাসা। এই জন্যই আপনি আর আমি মানুষ হিসাবে আসতে পারছি। এখন বলতে পারি আমি সৃষ্টির সেরা। কোরআনে হাত দিয়ে বললেও গুনাহ হবে না, কসম খাইলেও কোনো অসুবিধা হবে না। ছোট একটা কাহিনী মনে পড়লো, সত্য কাহিনী বিদায় বলতেছে যাতে বুঝে আসে। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির জমানায় একজন স্ত্রীকে বলছিল, তুমি যদি চাঁদের চেয়ে সুন্দরী না হও তাহলে তালাক। চাঁদের চেয়ে সুন্দরী যদি না হও তাহলে কি? তালাক। মহিলা পরেশান হয়ে গেছে। খুঁজতে খুঁজতে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করছে, বলছে তালাক হয় নাই। সে তো ভাবছিল হয়ে গেছে, আমি কি চাঁদের চেয়ে সুন্দরী হইতে পারবো? চাঁদ তো চাঁদই, ঠিক না? জ্যোৎস্না তো জ্যোৎস্নাই, ঠিক না? আবার বহুত মহিলার নামও জ্যোৎস্না আছে, ওটা মনে করেন না চাঁদের জ্যোৎস্না। চাঁদের আলো তো চাঁদের আলোই, ঠিক না? আওয়াজ না, আওয়াজ না, বিলকুল মনোযোগ দিয়ে শুনতে হবে, হট্টগোল না, তাইলে কিন্তু আগেই বলছি কথা দিলে কাঁদবে। তো যেটা বুঝাইতেছিলাম, যখন আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে বলছেন, বলছে তালাক হয় নাই। বলছে কেন? বলছে তুই চাঁদের চেয়ে কেন, সমগ্র সৃষ্টির চেয়েও তুই সুন্দরী। তো আল্লাহ বলতেছে, ঠিক না? ওয়ালাকাদ কাররামনা বানি আদম। তো মানুষ যে হতে পারলাম এটা আল্লাহর একান্ত দয়া, একান্ত রহমত, একক ভালোবাসা।
আল্লাহর ভালোবাসা। কিন্তু মানুষ দুনিয়াতে ভালোবাসা পাওয়ার জন্য কি না করে, ঠিক না? না পাইলে বিষ পর্যন্ত খায়, ঠিক না? কি নাই মনে হয় বন্দরে এরকম কোন স্মৃতি মৃতি নাই, ঠিক না? আছে। মানুষ মানুষের ভালোবাসা পাওয়ার জন্য জান পর্যন্ত দিতে চায়, ঠিক না? সারাদিন পিছে পিছে ঘুরতে থাকে। আমরা তো দেখি ভালোবাসা পাওয়ার জন্য বাইঙ্গেই বলে ফেলি, নৈকট্য পাওয়ার জন্য, নমিনেশন পাওয়ার জন্য সারাদিন এত জপে। যদি এতবার আল্লাহ জপতো তো সারাটা জগতে উঠায় আল্লাহ ওকে দিয়া দিত। আল্লাহর তো ওয়াদাও আছে, আল্লাহর তো ওয়াদাও আছে, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। আল্লাহ যার সব কিছু তার, আল্লাহর অঙ্গীকার। আল্লাহ যার সবকিছু তার। যদি সবকিছু তারই না হইতো তাহলে শাহজালাল রহমতুল্লাহ আলাই জায়নামাজ বিছায় সুরমা পার হইল কি করে? নদীর তো ধর্ম হইল যেটা রাখবেন ওটাকে ভিজাবে, নৌকা ছাড়া পা দিলে ডুববে। এটাই তো নদীর ধর্ম, ঠিক না? কি উনি কি ডুবছিলেন? জায়নামাজ বিচ্ছিল, তাও তো ভিজে নাই। তাহলে তো আল্লাহর কথাই সত্য, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। আল্লাহ যার সব কিছু তার, আকাশও তার, জমিনও তার, পাহাড়ও তার, পর্বত তার, সমুদ্র তার, মহাসমুদ্র তার। আর এটার প্রমাণ আছে। প্রমাণ যদি না থাকতো তাহলে আপনাকে আমি বলি, প্রমাণ যদি না থাকতো তাহলে 27 কিলোমিটার সমুদ্রের উপরে ঘোড়া দৌড়াইল কি করে? এখনো তো চিহ্ন রাখা আছে। বাহরাইন যেদিন স্বাধীন করেন সাহাবায়ে কেরাম, সেদিন 27 কিলোমিটার তো সমুদ্রের উপর দিয়ে ঘোড়া দৌড়ে গেল। প্রমাণের চিহ্ন তো এখনো রাখা আছে, হাজারো প্রমাণ রাখা আছে। নইলে 3000 কিলোমিটার দূর যেই যুগের মানুষকে বর্তমান প্রযুক্তির কথা বললে কি বলতো? সিধা পাবনা নিয়ে যাও, ঠিক না? ওই যুগে 3000 কিলোমিটার দূরে মেম্বরে দাঁড়ায় কি করে পাহাড় দেখায় দিল, সারিয়াতুল জাবাল, সারিয়া পাহাড় সামলা। এখনো তো ওই পাহাড়ের গায়ে সাইনবোর্ড টানানো আছে, যেটা ওই পাহাড় যেটা মদিনার থেকে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জুমার দিনে মেম্বরে দাঁড়ায় সেনাপতিকে দেখায় দিছিলেন, সামলা পাহাড়। তো বুঝা গেল ওই আল্লাহ মানুষের নৈকট্য পাওয়ার জন্য সারা দিন রাত জপতে থাকে, ঠিক না? কি পিছে পিছে ঘুরতে থাকে, কি বলেন? এমনকি হুমকি ধুমকিও দিতে থাকেন যে জান দিয়া দিমু। কিন্তু যুবক করে জিজ্ঞাসা করেন ওরা কি মেসেজই না লেখে, যত ধরনের মেসেজ আছে সব লেখে, ঠিক না? কি যেন একবার লেখা দেয় I...U, ঠিক না? ভালোবাসা পাওয়ার জন্য। ওই ভালোবাসা দ্বারা আল্লাহ আমাদেরকে মানুষ বানাইছে। কে ভালোবাসছে? কে? আল্লাহ। আল্লাহ ভালোবাসছে। দলের চেয়ারপারসন ভালোবাসলে ওর খুশির অন্ত থাকে না, ঠিক না? আর আমাদের ভিতরে তো কোনো খুশি নেই যে আল্লাহ আমাকে ভালোবাসছে। আছে?
আজ পর্যন্ত কাউকে ফুল দিছেন এই কথার উপরে? না একটা মিষ্টি খাওয়াইছেন কাউকে? যদি জিজ্ঞাসা করে মিষ্টিটা কেন খাওয়াইলা, আল্লাহ যে আমাকে ভালোবাসা মানুষ বানাইছে, এই খুশিতে তোকে একটা মিষ্টি খাওয়াইলাম। এই মজমায় তো কেউ নাই যে একটা মিষ্টি খাওয়াইছেন বা 1 কেজি মিষ্টি কিনছেন। যদি মিষ্টি কিনেন কেন, বলে এই খুশিতে কিনি আল্লাহ যে আমাকে ভালোবাসা মানুষ বানাইছে। আমার কথা অযৌক্তিক হইলে বলেন, যুক্তি আছে না নাই? আল্লাহ আমাদের উপরে দয়া করছেন, ভালোবাসছেন, মানুষ বানাইছেন। আবারও দয়া করছেন, শুধু মানুষ বানায় ছেড়া দেন নাই, আবারও দয়া করছেন, আবারও স্নেহ, আবারও মায়া, আবারও মমতা, আবারও ভালোবাসা, আবারও প্রেম, আবারও প্রীতি। আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিয়েছেন। এটা তো প্রথমটার চেয়ে আরো বেশি ভালোবাসা। মানুষ তো সব জায়গায় আছে, ঠিক না? কি মানেও আবার নাও মানে, এরকমও তো আছে। এরকম তো মানুষ আছে আল্লাহকেই স্বীকার করে না। হ্যাঁ, অথচ যিনি জন্ম দিলেন, অস্তিত্ব দিলেন, ওনাকে স্বীকার করে না। আমাদেরকে তো আরো 1 হাত বাইরা ভালোবাসছেন। 1 হাত বললে ভুল হবে, না জানি কতটুক আগায়া আমাদেরকে ভালোবাসছেন, যে মুসলমানের ঘরে জন্ম দিছেন। হ্যাঁ, উচিত ছিল সারাদিন মিষ্টি বিতরণ করা, উচিত ছিল সারাদিন মানুষকে ফুল দেওয়া। যদি কয় কেন এত মিষ্টি ডেলি খাওয়াও, মুসলমানের ঘরে আল্লাহ ভালোবাসা অস্তিত্ব দিয়েছে। প্রথম ভালোবাসাই তো অবর্ণনীয় ছিল, মানুষ হিসাবে অস্তিত্ব সৃষ্টির সেরা। তার উপরে সোহাগা ডাইলা দিছেন, মুসলমানের ঘরে অস্তিত্ব। এর চেয়েও বেশি ভালোবাসা আরো উপরে নিয়ে গেছেন, যার পরে আর নাই পাত্রে কিচ্ছু নাই। তারপরে আর পাত্রে কিছু, তারপরে আর পাত্রে কিছু, আরে ভালো মতে বোঝেন কিন্তু, তারপরে আর পাত্রে কিছু, উম্মতে মুহাম্মদি বানায় দিছে। পাত্রটাই পুরো উঠে দিয়া দিছে, কেন আমাদের পরে কোনো উম্মত নাই। আমাদের নবীজির পরে নবী নাই, আছে নাকি? বিশ্বাস করেন তো? আমাদের নবীর পরে কোনো, আমাদের পরে কোনো উম্মত নাই, ঠিক না? তাহলে পাত্র রাইখা করবেন তো করবেন কি? ভালোবাসার পাত্র কার জন্য রাখবেন? মা যখন দেখে আর কেউ নাই, তো পাতিলটা নিয়েই তো বসে, ঠিক না? কি বাবরচি যখন দেখে যে সবার খাওয়া শেষ, তো শেষমেশ কি নিয়ে বসে? পাতিলটা নিয়েই তো বসে। আমাদের পরে তো কেউ নাই, কোনো সৃষ্টিই নাই, আমরাই শেষ। তো ভালোবাসারটা কার জন্য রাখবেন? কার জন্য? ধর্মিয়া কার জন্য আর রাখবেন? পুরাটাই আমাদেরকে দিয়ে দিচ্ছে। বোঝা গেল যার পরে আর ভালোবাসার কিছু, পুরাটাই দেয়া দিচ্ছে। আসলে তো আমরা জানি না, শিখি না, পড়ি না, অ্যানালাইসিস করি না। করলে আমার কথায় হায় হায় হায়, যেটা বুঝাইতেছিলাম তাহলে বুঝে আসতো, তাহলে আমার সমাজের চিত্র এরকম হতো না। যুবকের অবস্থা এরকম না, নারীর অবস্থা এরকম না, পুরুষের অবস্থা এরকম না, সবার অবস্থা চেঞ্জ হতো। দেখেন না, সামান্য ওয়ার্ডের নেতা বাপ কি রকম, রাগ হয় না, বোঝানোর জন্য বলতেছি। সামান্য ওয়ার্ডের নেতা, ঠিক না,
বাপ কিরকম? তো আপনাকে তো সমগ্র ভালোবাসা পুরা ঢাইলা দিয়া দিল, তাহলে আপনার বাপ কিরকম হওয়া উচিত ছিল? কি ছিল না ছিল না? হ্যাঁ, উচিত ছিল না ছিল না? কিন্তু আপনার আমার ভিতরে তো কোনো বাপই নেই। আমি অহংকার বলতেছি না, অহংকার অন্য জিনিস, বাপ অন্য জিনিস, ঠিক না? বাপ গ্রাফিটি অন্য জিনিস, ঠিক না? অহংকার অন্য জিনিস। আমি যে উম্মতে মুহাম্মদী, এটার একটা ভাব থাকা উচিত ছিল আমার ভিতরে। আমি যে মুসলমান, আমার ভিতরে একটা ভাব থাকা উচিত ছিল। যেমন আমি মানুষ হিসাবে সব প্রাণীকে প্রাণী বলি, ঠিক না? আবার মাঝে মাঝে জিদ উঠলে জানোয়ারও বলি, ঠিক না? কিন্তু নিজেকে কি বলি? বরং মানুষ মানুষকে জানোয়ার বললে আরো খেপা যায়, ঠিক না? হ্যাঁ, জানোয়ার অর্থ বোঝেন? জানোয়ার মানে জীবনওয়ালা। তো আপনার তো জীবনওয়ালাই, ঠিক না? আপনার জীবন আছে না? না নাই? হ্যাঁ, কিন্তু তারপরেও তো আপনি বললে চেতা যান, ঠিক না? কেন চেতেন? আপনি জানেন আমি সৃষ্টির সেরা, আমাকে কেন তুই জানোয়ার বলিস, ঠিক না? হ্যাঁ, এই জন্যই তো খেপা যাই, ঠিক না? কেননা মানুষ হিসাবে আমার একটা গৌরব আছে, ঠিক না? বলেন, মুসলমান হিসাবে আপনার কাছে কোন গৌরবটা আছে? উম্মতে মুহাম্মদী হিসাবে কোন গৌরবটা আমাদের কাছে আছে? আমি একটু পিছের থেকে নিয়ে যাইতেছি একটা জিনিস বোঝানোর জন্য। মুসলমান হিসাবে আমার কাছে কি গৌরব আছে? কোনো গৌরবই তো আমাদের কাছে নাই। কিন্তু উচিত ছিল আমি যে মুসলিম, এই গৌরবটা আমার কাছে থাকা উচিত ছিল। আমি মুসলিম, আমি মুসলিম। বলবেন এটা কি বৈধ? হ্যাঁ বৈধ, কোনো বৈধ না। যদি বৈধ না হইতো তাহলে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর এতগুলা চিঠি ইতিহাসের পাতায় কেন পাওয়া যেত? উনি এক এক কাফের বাদশার কাছে যে চিঠি লিখছেন, চিঠি পড়েই ও কাইপা গেছে। চিঠি পড়েই অর্ধেক কাইত, কি অর্ধেক কি কাইত হয়ে গেছে। আর বাকিটা তো যাওয়ার পরে করছেন, বাকিটা যাওয়ার পরে করছেন। প্রথম চিঠি দিয়ে কাজ করে ফেলছে, চিঠি দিয়ে কি করছে? কাজ করে ফেলছে, চিঠি দিয়ে কাজ করে ফেলছে। হ্যাঁ, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় যদিও একটু দূরত্ব ছিল, মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এক এলাকার গভর্নর ছিলেন। আপোষে ওনাদের সামান্য একটু মতানৈক্য ছিল, সামান্য, ওটাকে মতানৈক্য বলাও চলে না। তারপরও ইতিহাসে যখন মতানৈক্য লেখছে, আমি মতানৈক্যই বলি। রোমের সম্রাট মনে করছে এখনই সুযোগ, এখনই দুইজন যখন মতানৈক্যে জড়ায় পড়ছে, এখনই আমার জন্য সুযোগ। তো রোমের সম্রাট মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি লিখছেন, বা চিঠি না লিখলেও উনি যুদ্ধের প্রস্তুতি নিতেছিলেন যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে হামলা করবে। তো খালিদ ইবনে ওয়ালিদ মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিঠি লিখছে, ও রুমি কুত্তা, তোর এত বড় সাহস হলো কি করে? তুই ভাবছস আমাদের মতানৈক্য আলীর সাথে উপরে তুই হামলা করবি? শোন, যদি হামলা করিস তাহলে ওই হামলা ঠেকানোর জন্য সেনাপতি হয়ে যে আসবে সে আমি। রুমি সম্রাটের বেলুন ওইখানেই শেষ। কয় কি ভাবলাম, কি হইল কি, এ বলে সেনাপতি হয়ে আসবে। তো গৌরব ছিল ইসলামের এক জমানায়।
মুসলমান হইতে পারা গৌরবের বিষয় ছিল। আজকে গৌরব নাই। উম্মতে মুহাম্মদী হইতে পারা তো আরো গৌরবের বিষয় ছিল, 100 কোটি গুণ বেশি গৌরবের বিষয় ছিল। হ্যাঁ, আর গৌরবের বিষয় যদি না হইতো তাইলে রব্বা মুহাম্মদ বলে ফেরেশতা কি করে নামাইতো? রব্বে মুহাম্মদ বলে ফেরেশতা নামায় নিত সাহাবায়ে কেরাম, কিতাবে আছে। রব্বে মুহাম্মদ বলে বৃষ্টি নামায় নিত, ও মুহাম্মদের রব বৃষ্টি দেন, বৃষ্টি চলে আসতো। যা প্রয়োজন হইতো ওটা মিটায় নিত। আরো গৌরবের বিষয় ছিল। কিন্তু দয়া যতই করুক না কেন, বাংলা একটা প্রবাদ বাক্য আছে, রাগ হয়ে যাবে, সবার কপালে বলে সবকিছু শোভা পায় না। সবাই বলে সবকিছু পাইয়া রাখতে পারে না। ছোটবেলা শুনতাম ব্যাঙের মুখেও বলে মানিক হইতো, ঠিক না? কিন্তু আজ পর্যন্ত কোনো ব্যাঙ মানিক ধরে রাখতে পারে নাই। ছোটবেলা শুনছেন? মনে ওনারা শুনে নাই, শুনছেন? হ্যাঁ, ব্যাঙের মুখেও কি হয়? মানিক, বুঝেন? কিন্তু কোনো ব্যাঙ আজ পর্যন্ত ওটাকে ধরে রাখতে পারে নাই। ওই মানিক মানুষের হাতেই চলে গেছে, ঠিক না? কি কি বলেন? হ্যাঁ, সত্য তো। হ্যাঁ, আরেকটা উদাহরণ দিলে বুঝবেন। কত জনই তো এই দুনিয়ায় এই পর্যন্ত গচ্ছিত করলো, গচ্ছিত ধন বানাইলো, ঠিক না? কিন্তু কয়জন বুক করে গেল দেখান আমাকে, এটা তো বুঝবেন। হ্যাঁ, কি বুক করে যেতে পারছে? হ্যাঁ, আমাদের দোষও মনে হয় এরকম। মুসলমান তো হইলাম, গৌরব নাই। এর উপরে বিলকুল হাই লেভেলে উম্মতে মুহাম্মদী হইলাম, কিন্তু গৌরব বোধ করি না, ধরে রাখতে পারলাম না। এই জন্য আসল কথায় চলে যাই, লম্বা করতে চাইতেছি না, আসল কথায় যাই। এই জন্য যার উপরে আল্লাহ এই 3টা দয়া করছেন, বা 2টা দয়া, যার উপরে, যেই মানুষের উপরে 2টা দয়া করছেন, 2টা স্নেহ দেখাইছেন, মায়া দেখাইছেন, মমতা দেখাইছেন, স্নেহ দেখাইছেন, প্রীতি দেখাইছেন, ভালোবাসা দেখাইছেন, মহব্বত দেখাইছেন, গাইথা রাখেন দিলের ভিতরে। আপনার পরিচয় এই 2টা দ্বারাই। আপনার পরিচয় এই 2টা, এই 2টা দ্বারাই আপনার পরিচয়। এই 2টা দ্বারাই আপনার পরিচয়। ইসলাম দ্বারাই আপনার পরিচয়, আমার পরিচয়। আমি দুনিয়া বুঝাইতে চাইতেছি না, দুনিয়া বুঝানোর সুযোগও নাই আমাদের কাছে। আর দুনিয়া এরকম জিনিস, ওটা বুঝতে হয় না, মানুষ এমনি এমনি বুঝা ফেলে। আপনার আমার পরিচয় আল্লাহর কাছে এই 2টা দ্বারাই, ইসলাম দ্বারা আর উম্মতে মুহাম্মদী দ্বারা, এই 2টার দ্বারাই পরিচয়। যদি 2টা দ্বারা পরিচয় না হতো, তাহলে কবরে গেলে আপনার পরিচয় কেন জিজ্ঞাসা করা হতো? আমা দীনুকা, তোমার পরিচয় কি বলো? তখন তো এটা জিজ্ঞাসা করা হবে না, তুমি কোন দেশের এটা বলো, তুমি কোন বংশের এটা বলো, কোন ভাষার এটা বলো না। জিজ্ঞাসা করা হবে মা দীনুকা, তোমার আসল পরিচয়টা বলো তো দেখি। আসল পরিচয় তোমার কোনটা? আসল পরিচয় হলো ইসলাম।
ওলামাদেরকে জিজ্ঞেস করেন, জবাব এটাই, ইসলাম জবাব। আমার আসল পরিচয় ইসলাম। এই জন্য ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তো আরেকটা আজীব লেখছেন। উনি বলছে একটার জবাব দিলেই তিনটার জবাব হয়ে যাবে। একটার জবাব দিলে কয়টার হয়ে যাবে? এই জন্য উনি বলছে কবরে প্রথম পরিচয় জিজ্ঞাসা করবে, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলি মুহাম্মাদিন, তুমি এই ব্যক্তিকে চিনো কিনা বলো। এর সাথে তোমার ঘনিষ্ঠতা কতটুক ছিল, সম্পর্ক কতটুক ছিল, একে চিনো কিনা তুমি বলো। এই জন্য কবরে প্রথম জিজ্ঞাসা করবে। বুখারী শরীফ উঠায় দেখেন, 5 নম্বর পাড়ায় আছে। বুখারীও 30 পাড়া, 5 নম্বর জুস বা পাড়ায় আছে, কিতাবুল জানায়েজে আছে। বাংলাটা পড়ে আপনি দেখতে পারেন। প্রথম প্রশ্ন করবে, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রথম উম্মত হিসাবে পরিচয় দাও, তুমি কার উম্মত, যার উপরে সমস্ত ভান্ডারকে আল্লাহ বিলকুল ঢাইলা দিছেন। বললাম না, মায়ার, দয়ার, স্নেহ, ভালোবাসা, প্রীতি, এরপরে আর কিছু নাই, বাকি সব শেষ করে দিছেন। পুরাটা আমাদের উপরে ঢাইলা দিছেন। আপনার যদি বুঝে না আসে তো আমি বুঝাই, দেখি বুঝে আসে কিনা। যদি পুরাটাই ঢাইলা না দিতেন তাহলে এক রাত্রের বিনিময়ে আপনাকে 83 বছর কেন দিতেন? এক রাত্রের বিনিময়ে কত বছর? এটা তো মানেন না? মানেন না? কোরআনে আছে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চেয়ে উত্তম। 12 দিয়া বাগ দিলে 83 বছর 4 মাস হয়, শুধু এক রাত্রের পরিশ্রম। দুনিয়ায় কে আছে এক রাত্র খাটার পরে 1 মাসের বেতন দিবে, 1 সপ্তাহ দিবে? চাকরিজীবী তো এখানে বহুত আছে। বরং খাটাইতে তো চায় 24 ঘন্টা, বেতন দিতে চায় 8 ঘন্টা, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, কে দিবে? অথচ এক রাত্রের খাটনি, পরিশ্রম, 83 বছর 4 মাসের ইবাদত। তাহলে আমার কথা সত্য, আপনাকে ভালোবাসার পুরা পাত্রটা ডাইলা দিয়া দিছে। নাহলে এক রাত্রে খাটবেন 83 বছর। মনে হয় বুঝাইতে পারি নাই। একটু ভাবেন না, এটারে একটু কাজে লাগান। আজকে একটু কাজে লাগাইলে 60-70 বছরের ইবাদতের সওয়াব এই বৈঠকে পাওয়া যাবে। একটু ঘোষণা আছে, লা তাফাক্কুরু সাআ খায়রুম মিন ইবাদাতি 60 আও 70 সানা। সামান্য সময়ের ভাবনা তোমাকে 60-70 বছর ইবাদত পাওয়ায় দিবে। সামান্য সময়ের ভাবনা, কেমন ভালোবাসা, পুরা পাত্র আপনাকে উঠে দিয়া দিছে। কত লোভী লোক, লইতে লইতে নিতে 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 তুই ক্লান্ত হয়ে যাবি, আমরা ক্লান্ত হব না। পুরা পাত্র উঠে দিয়ে দিছেন আপনাকে, নাইলে কেন এটা করবেন? সামান্য সময়ের চিন্তা, 60-70 বছরের ইবাদত, এক রাত্রের ইবাদত, 83 বছরের ইবাদত। আসতেছে সামনে আবারও 10টা রাত্র। ওয়ালায়ালিন আশ ওয়াল ফজরি ওয়ালায়ালিন আশ, সূরা ফজর। জিলহজের 10 রাত্রি 10 লাইলাতুল কদরের সমান। কত?
10 8,300 বৎসরের সমান। আর কেমনে বুঝাবো আপনাকে যে ভালোবাসার পুরা পাত্র দিয়া দিছেন আপনাকে? বিদায় আমি কথা গুছায় নিয়ে আসতেছি। মনে গাঁথতে হবে যে আমার পরিচয় দুনিয়াতে যত কিছুই থাকুক না কেন, ইনদাল্লাহ আমার পরিচয় দুটাই, ইসলামই একমাত্র আমার পরিচয়। এই জন্য কোরআন বলছে ওমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা, ইসলাম ছাড়া যত পরিচয় তুমি ধারণ করো সব আমরা রিজেক্ট করে দিব, জুতার মাথায় রেখা উড়াইয়া দিব। আমাদের কাছে কোনো মূল্য নাই, আমাদের কাছে একমাত্র ইসলামের মূল্য। আমাদের মেইন পরিচয় হলো ইসলাম। আজকে মুসলমান পরিচয় ছেড়া দিছে, সাথে সাথে ইউনিফর্মও ছেড়া দিছে। পরিচয় ছেড়া দিছে, আবার কি কি ইউনিফর্মও পড়ে নাই, আবার আইডি কার্ডও সাথে আনে নাই। এখন মার খাওয়াটা স্বাভাবিক। কি মুখ দিয়া বললেই হইব আমি পুলিশের লোক? হইব? বললেই হবে আমি প্রশাসনের লোক? না আছে ইউনিফর্ম, না আছে, মনে হয় উনি বুঝেই নেই, বুঝছেন? না আছে আইডি কার্ড, না আছে কি ইউনিফর্ম। তো মায়ের খাইলে সংস্থাও বলবে আমাদের করার কিছু নাই, সংস্থাও বলবে কি, ওর নিজের সংস্থা কি বলবে, কিচ্ছু করার নাই। হয়তো একটু ঘুরা ঘেরা যাবে, কিন্তু ওর কাছে কোনো যুক্তি থাকবে না। ও বলতো তুই আইডি দেখাইতি, আইডি তো বাড়িতে, বা ইউনিফর্ম কোর্টও বাড়িতে, কিন্তু তুই মাই খাবি না তো খাবি কি? আজকে আমাদের ইউনিফর্মও নাই। ইসলাম একমাত্র আমাদের পরিচয়। আমাদের যুবকদের কাছে ইসলামের পরিচয় নাই, পরিচয় কার্ডও নাই, আমাদের কাছেও নাই পরিচয় কার্ড। পরিচয় কার্ড থাকলে তো মেরে দোস্ত আমি গলা ফাইরা বলতাম। বলছিল কেউ, বলছিল কেউ, কেউ বলছিল ইতিহাসের পাতা খুঁজলে পাবেন। হ্যাঁ, ইতিহাসের পাতা খুঁজলে পাবেন। আমি উর্দুতে বলতেছি, তর্জমা করবো কিনা জানি না। কোনো এক সময় বলছিল কেউ যে তু কিসকো ললকার রাহা হ্যায়, তুই কারে ডাকতেছিস চিনিস? मैं মুসলমান কা বাচ্চা হুঁ। চলেন দূরেরটা না যায় কাছেরটাই দেখাই। জানেন আমাদের অ্যাসেম্বলিতে চেয়ারের নিচে স্ক্রু কেন লাগানো? অ্যাসেম্বলি আছে না, চেনেন না? আরে সংসদ ভবন চিনেন? ওটার চেয়ারের নিচে স্ক্রু লাগানো আছে, আপনার টানলেও উঠাইতে পারবেন। কেন জানেন? জানেন না? এটাও জানেন না? হায় হায়, কয় কি মুই জামু তো জামু কই, এটাও জানেন না? একবার চাঁদ দেখা নিয়া পূর্ব পশ্চিম পাকিস্তান আর পূর্ব পাকিস্তানের ঝগড়া ছিল, ওরা চাঁদ দেখছে, আমাদের এখানে দেখে নাই। তো আইয়ুব খান বাংলাদেশের প্রাদেশিক অ্যাসেম্বলিতে দাঁড়ায় বলছিল যে আমি যেটা বলি এটাই মানতে হবে। হযরত মৌলানা আথার আলী সাহেব রহমতুল্লাহ আলাই ছিলেন, উনি তখন অ্যাসেম্বলির মেম্বার ছিলেন পূর্ব পাকিস্তানের। তো আইয়ুব খান আর্মি ম্যান ছিল,
জিদের ঠেলায় এসে বলে ফেলছে मैं पठान का बच्चा हूं। তো আমাদের আথার আলী রহমতুল্লাহ চেয়ার উঠায় মাইরা বলছিল मैं मुसलमान का बच्चा हूं। तो पठान का है तो क्या है, मैं मुसलमान का बच्चा हूं। ওই দিন থেকে চেয়ারের নিচে স্ক্রু লাগছে। শুনা নেন আমার থেকে, ইতিহাস তো পড়েন না। এরকম কেউ বলছিল, কেউ বলছিল চা খামু যায়া লাহোরে, কেউ বলছিল চা খামু যায়া, তখন বলছিল যে তুঝে पता नहीं तू किसको ललकार रहा है, मैं मुसलमान का बच्चा हूं। আমি মুসলমান, তুই কারে বই দেখাস? চা খাওয়া কিয়ামত পর্যন্ত ইতিহাস হয়ে গেছে। চা আর খাওয়া জীবনে জুটে নাই। চা আর খাওয়া, তখন বেঙ্গল রেজিমেন্ট ছিল, বেঙ্গল রেজিমেন্ট। একদিনে 70টা বাংলাদেশি যুবকরা বুকে ডিনামাইট বাইন্দা 70টা এক লাইনে উড়ে দিছে। ইতিহাস পড়েন, পাবেন। যাক, এটা রাজনীতি আলাপ হয়ে যাবে, আমি ওইদিকে যেতে চাই না। বেঙ্গল রেজিমেন্ট ছিল তখন, বেঙ্গল রেজিমেন্ট। জিজ্ঞাসা করছিল কারা পারবা, তো বাঙালিরা খারায় কইছে আমরা পারবো, আর পাইরা দেখায় দিছে। 70টা ট্যাং এক চোটে উড়াইয়া দিছে। যা তোর চা খাওয়া দেখায় দিতেছি, বাড়ির যা চা খা, লাহোর চা খাইতে হবে না। আমরা তো জানি না বেঙ্গল রেজিমেন্ট এখন নাই, এক সময় ছিল বেঙ্গল রেজিমেন্ট বড় দাপটের সৈনিকের রেজিমেন্ট। মরে গেছে মনে হয়, এই এলাকায়ও দুই একটা থাকতে পারে বেঙ্গল রেজিমেন্টের সৈনিক। চিফ ছিল আমাদের ওসমানী সাহেব, বেঙ্গল রেজিমেন্টের চিফ। হ্যাঁ, বেটাই ছিলেন একটা, কি বেটাই ছিলেন একটা, বেঙ্গল রেজিমেন্টের ছেলেরা বেটাই ছিল। দুনিয়া ওদেরকে স্যালুট দিত এরপরের থেকে। তো যেটা বুঝাইতেছিলাম, আমাদের একমাত্র পরিচয় হলো ইসলাম। কসম খোদা, দুনিয়ায় যত পরিচয় থাকুক না কেন, কয়দিন থাকবেন এখানে? কয়দিন বলেন, কয়দিন থাকবেন? গড়ালারা কয়দিন রাখবে আপনাকে ফ্রিজে? কয়দিন রাখবে ফ্রিজে? কয়দিন রাখবে হিমাগারে? 2-3 দিন, 1 সপ্তাহ? আত্মীয় আসতে দেরি হইলে হয়তো 1 সপ্তাহ হিমাগারে রাখবে, এর বেশি হিমাগারে দুনিয়াতে রাখবে না। কয়দিন পরে রাখবে? কয়দিন বাঁচবেন? চলে যেতে হবে। একমাত্র আমাদের পরিচয় আল্লাহর কাছে ইসলাম, একমাত্র আমাদের পরিচয় উম্মতে মুহাম্মদ। যতদিন আইডি ছিল আর ইউনিফর্ম ছিল, আইডি ছিল আর কি, আইডি ছিল আর ইউনিফর্ম ছিল, যতদিন অতদিন কেউ চোখ উঠায় দেখতে পারে নাই। দুনিয়া জানতো লড়তে গেলে ওরা লড়বে না, প্রত্যেকে জানি অদৃশ্য সৈন্য আসবে, কখনো এক এক রূপ নিয়ে আসবে, আর ওরা লড়বে। এরা খালি গনিমতের মাল জমা করবে, আর কিচ্ছু করবে না। এরা লড়বে না। কোরআন এটাই বলে, ওমা রমাইতা ইয রমাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। বদরের যুদ্ধের কথা কোরআন এটাই বলে। বন্ধু, আপনাকে 3টেই তো তলোয়ার ছিল, আপনি লড়বেন কোত্থেকে? বদরে মুসলমানদের কাছে 3টা তলোয়ার। কয়টা? সামনে কয়টা? 1100 তলোয়ার। মুসলমানের কাছে কয়টা? জিজ্ঞেস করেন, ইতিহাসে আছে 3টা। সামনে কয়টা? আল্লাহ দেখাইছে। বন্ধু, আপনি লড়বেন, তলোয়ার কই? তাহলে লড়লো কে? আমরা লড়ছি। কারা লড়ছে? আল্লাহ স্বয়ং বলতেছে আমরা লড়ছি। আমরা, আপনি লড়েন নাই, আমরা লড়ছি। তো
তাহলে যদি আল্লাহকে জিজ্ঞেস করি, আল্লাহ এই রমজান মাসে মদিনার থেকে 70 কিলোমিটার দূরে, তাও গরমের রোজা, কেন আনলেন এখানে? আল্লাহ জবাব দিছে, বন্ধু আপনি না আসলে খেলা জমবে না, এই জন্য আপনাকে জমানের জন্য নিয়ে আসছি, খেলছি তো আমরা। আরেকটা জবাব দিছে, দর্শক না হইলে তো খেলতে মজা লাগে না, আপনাদেরকে নিয়ে আসছি দর্শক হিসাবে, দেখবেন আর আমরা খেলবো। আল্লাহ খেলা দেখায় দিছে। তো যেটা আমি বুঝাইতে চাইতেছি, আমাদের একমাত্র পরিচয়, দুনিয়ার যত পরিচয় থাকুক না কেন, ভালো মতে কান দিয়ে শোনেন, একমাত্র আমাদের পরিচয় হলো ইসলাম, একমাত্র আমাদের পরিচয় হলো উম্মতে মুহাম্মদ। এই জন্যই কবরে গেলে জিজ্ঞাসা করবে মা দিনুকা, এই জন্যই জিজ্ঞাসা করবে আসল পরিচয় বলো, আসল পরিচয় তোমার কি? তো যে আসলেই যে মুসলমান হবে, সে তো আসল পরিচয় চিৎকার দিয়ে বলবে ইসলাম। একটা চিৎকার দিয়া যারা প্রশ্ন করছে ওদের কান ফাটায় দিবে, কবরকে গরম করে দিবে। ইসলাম যখন জিজ্ঞাসা করবে মা দিনুকা, তোর দিন কি, তো পরিচয় দিবে ইসলাম। আমাদের একমাত্র পরিচয় ইসলাম। আজকে আমরা আইডি হারায় ফেলছি, আমাদের চেহারা দেখলে মনে হয় না মুসলমান। রাগ হয় না, পায়ে হাত রাখে, চেহারা দেখলে মনে হয় না মুসলমান। আমরা আইডি হারায় ফেলছি, আমরা ইউনিফর্ম হারায় ফেলছি, যার কারণে যার যেমন মনে চায় তেমন আমাদেরকে নিয়ে খেলতেছে, যার যেরকম মনে চায় আমাদেরকে খেলতেছে। বাচ্চাও মনে হয় ফুটবল এত খেলে না, আজকে দুনিয়া আমাদেরকে নিয়ে যত খেলা খেলতেছে। হ্যাঁ, দুনিয়া তো খেলতেছে, এমন কি আমাদের ভিতরের লোকেরও আমাদেরকে নিয়ে খেলতেছে, আমাদের মানুষও আমাদেরকে নিয়ে কি করতেছে? হ্যাঁ না, খেলতেছে না? সত্য তো, আমাদের মানুষও আমাদেরকে নিয়ে খেলতেছে। বলে খরবুজা কো দেখকর খরবুজা রং পকড়তা হয়। ফল বলে একটা পাকলে ওটারে দেখা বাকিটিও বলে পাকা শুরু করে। সারা দুনিয়া যখন খেলতেছে, আমাদের সমাজের মানুষও আমার অবমাত্রায় বুদ্ধি আয়া পড়ছে, আমরাও খেলা দেখি, বিদায় আমাদের ওরাও খেলতেছে। বাইঙ্গা বলে দিল, আমার গাড়ি লইয়া যাইতে হইব, আটকায় যদি দেয় বন্দর তো ভয় তো লাগে, ঠিক না? ভয় লাগে, এই জন্য বলতেছি না, বাইঙ্গা বলে দেওয়া যায়। আমাদের মানুষ আমাদেরকে নিয়ে খেলতেছে। নাহলে অটোওয়ালা এরকম গায়ের শক্তি দিয়া জান মাইরা সারাদিন অটো চালাবে, তারপরও চান্দা দিতে হবে। যে লয় ওরে যদি একদিন অটো চালানোর জন্য ছেড়ে দেওয়া যেত, তাহলে দেখা যেত ও একদিন অটো চালায় 3 দিন বিছনায় পড়া থাকলে ও বসতো অটো চালাইতে কষ্ট কিরকম। ও তো বোঝে না। রাগ হয় না, পায়ে হাত রাখি। আমি একটা জিনিস আপনাদেরকে বুঝাইতে চেয়েছি, আল্লাহ করুক আজকে বুঝে আসো। আমাদের পরিচয় দুনিয়ায় যতগুলোই থাকুক না কেন, এগুলা শুধু সাইনবোর্ডের পরিচয় অথবা ভিজিটিং কার্ডের পরিচয়। আমাদের মেইন পরিচয় আল্লাহর কাছে, যিনি ভালোবাসা আমাদেরকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিয়েছেন, উম্মতে মুহাম্মদী বানায়া ভালোবাসার শেষ সীমা করে দিয়েছেন, সীমা অতিক্রম করে দিয়েছেন, ভালোবাসার শেষ সীমা অতিক্রম করে দিয়েছেন। আমাদের পরিচয় দুটাই, আমরা মুসলমান, উম্মতে মুহাম্মদ। যদি মউতকে বিশ্বাস করেন,
যদি হিসাব কিতাবকে বিশ্বাস করেন, যদি আখিরাতকে বিশ্বাস করেন, যদি কোরআনকে বিশ্বাস করেন, যদি হাদিসকে বিশ্বাস করেন। আর বিশ্বাস করবেন না কেন? এটারও যুক্তি দিতেছি, দেখেন যুক্তিটা লাগে কিনা মনে। বিশ্বাস করবেন না কেন? আপনাকে 24 ঘন্টা সার্ভিস কে দিতেছে? বিনা পয়সায় আপনাকে 24 ঘন্টা সেবা কে দিতেছে? কাটটা 24 ঘন্টা আপনি ভোগ করেন, কাটটা ভোগ করেন। বিশ্বাস করেন যে আল্লাহটা ভোগ করেন? না না, সবাই করে না, ঠিক না? করেন? হ্যাঁ, রাগ হয়ে যাবেন বললে। এই বাড়ি আর ঘর লেংটি থাকতো না, লেংটি, লেংটি চিনেন? পরনে লেংটি পর্যন্ত থাকতো না যদি আল্লাহ অক্সিজেনকে পানির দামে পয়সা নিতেন। পানির দামে যদি অক্সিজেন কিনতে হইতো তাহলে ডেলি 16,500 টাকা দিতে হইতো পার ডে বিল। আপনি 550 লিটার অক্সিজেন নেন ডেলি, 30 টাকা দিয়ে পার লিটার গুণ দেন 30 দিয়ে, দেখেন কত হয়। মাসে 4,95,000 টাকা বিল দিতে হতো। কত? বাড়ি বানাইতেন না অক্সিজেন কিনতেন? কাপড় কিনতেন না অক্সিজেন কিনতেন? বললাম না, আমার কথায় কাঁচা কথায় রাগ হয় না, যদিও কথাটা শালীনতার না, তারপরও বুঝানোর জন্য বলতেছি। লেংটিও আমাদের পরনে থাকতো না যদি অক্সিজেনের, পানির দামে অক্সিজেন ডেলি কিনা ব্যবহার করতে হতো। আপনি আবার বাপ দেখাইতেন আমি বড় লোক, আমার অট্টালিকা, আমি গাড়ি হাঁকাই, আমার বাড়ি টাইলসের, আমার বাথরুমে 10 লাখ খরচ, আমার বাথরুমে 10 লাখ খরচ কোনোদিন সম্ভব হইতো না। অক্সিজেন কিনতেন না বাড়ি বানাইতেন না গাড়ি কিনতেন? ডেলি 16,500 টাকা বিল। যেই ফ্যামিলিতে 5 জন থাকে কত টাকা বিল হয় দেখেন তো? শুধু 80,000, 82,500 টাকা ডেলি বিল দিতে হইতো। 20 লক্ষ টাকা মাসে বিল দিতে হতো 5 জন। দুনিয়া 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 থাকতো, কিয়ামত হয়ে যেত, কিয়ামত। মানুষ মানুষকে ছিলা খাইতো। আজকে যখন বিনা পয়সায় সার্ভিস দেওয়ার পরেও ছিলা খায়, তখন তো টাকা আলাকে সবাই ছিলা খাইতো। বাঁচতে হইব, 1.5 টাকা নাইলে মেরা ফেলবো। ঠিক সুন্দরবনের জানোয়াররা যেরকম জানোয়ারকে ফেরা খায়, আমরাও এরকম একজন আরেকজনকে ফেরা খাইতাম শুধু অক্সিজেন কিনার জন্য। আল্লাহ তো বিনা পয়সায় সার্ভিস দিতেছে আপনাকে। শিক্ষিত মানুষ একটু ভাবেন, এই শরীরটা যদি প্রযুক্তি দিয়ে চালাইতে হইতো তাহলে কত বড় ফ্যাক্টরির দরকার হইতো, আর কত ওয়ার্কারের দরকার হইতো একটা অঙ্গকে যদি চালাইতে হতো প্রযুক্তি দিয়া। 2 চোখে 13 কোটি করে 26 কোটি ক্যামেরা, এইখানে খালি একটা ক্যামেরা, তারপরে এত বড়। আর আপনার চোখে আছে 13 কোটি করে 26 কোটি ক্যামেরা দিয়ে দেখেন। আপনি যখন দেখেন তো পুরো 26 কোটি ফিট করে দেখেন। এটাতে 13, এটাতে 13, 26 কোটি ক্যামেরা ফিট। এর পিছনে 26 কোটি তার আছে। শুধু তার নাই, এর পিছনে আবার কি বলে, এটার ভিতরে যেরকম মেমোরি কার্ড লাগানো আছে, আবার চোখের পিছনে মেমোরি কার্ডও লাগানো আছে। প্রাইমারিতে পড়ছেন
বুড়া বয়সে দেখা হইছে, একজন আরেকজনে দেখা মুস্কি মুস্কি হাসে। কিরে হাসস কেন? প্রাইমারির কথা ভুলা গেছস? হ্যাঁ, এখন তো বড় বুজুর্গ এখানে ওয়াজ করতেছস, ঠিক না? মনে আছে প্রাইমারিতে কেমন বিটলা আসিলি তুই? ওই মেমোরি কার্ডের থেকে বাইর করে ছবি দিয়া দিছে, ঠিক না? পিছনে মেমোরি কার্ডও আছে। 26 কোটি 13 কোটির মেমোরিও আছে। 26 কোটির মেমোরিও পিছনে ফিট আছে। কোথায় ফিট করলো আল্লাহ? এই জন্য আসেন, আমি শেষ জায়গায় চলে আসছি। আমাদের একমাত্র পরিচয় আল্লাহর কাছে যদি কবর বিশ্বাস করেন, মৌত বিশ্বাস করেন, আখিরাত বিশ্বাস করেন, হিসাব বিশ্বাস করেন, কিতাব বিশ্বাস করেন, তাহলে আমাদের আল্লাহর কাছে একমাত্র পরিচয় ইসলাম। একমাত্র পরিচয় উম্মতে মুহাম্মদ। উম্মতে মুহাম্মদের পরিচয় যদি দিতে পারি, তাহলে আল্লাহ দাম দেখাইছেন। আমি সর্বশেষ দাম দেখাইতেছি কোরআন দিয়া। সর্বশেষ দাম হইল শুহাদা আলান নাস। আল্লাহ বলে, তুই যদি বন্ধুর উম্মতের পরিচয়ে পরিপূর্ণভাবে প্রমাণ করতে পারিস, তাহলে কিয়ামতের দিন আমি তোকে আমার রাজ সাক্ষী হিসাবে আমার পাশে দাঁড় করাবো। কোরআন বলে শুহাদা আলান নাস, রাজ সাক্ষী তোকে কিয়ামতের দিন বানাবো, আমার পাশে দাঁড় করাবো। বলেন, ও হিসাব দিবে? সাক্ষী হিসাব দেয়? দেয় নাকি? সাক্ষী কি আসামি হয়? সাক্ষী তো আবার যদি সরকারি রাজ সাক্ষী হয়, তাহলে ওর ভ্যালু কিরকম? হ্যাঁ, ওর এন্টার সুরক্ষা সরকারের উপরে ধার্য হয়। সুরক্ষা, ওকে সর্ব লাইনের সুরক্ষা, এমনকি ওর পানিটা পর্যন্ত চেকিং করে দেওয়া হয়, যে কেউ আবার ভুলে পানি দিয়া, পানির ভিতরে পানি দিয়া আমরা যে রাজ সাক্ষী বানাইলাম, এটা আবার মাটির সাথে মিশায়া না দেয়। কেননা সাক্ষী না থাকলে তো কেসই থাকবো না। ফাঁসি দিবেন কারে, ঠিক না? কি ফাঁসি দিব কারে যদি রাজ সাক্ষী না থাকে? আল্লাহ বলে, তুমি রাজ সাক্ষী আমার। বুঝা গেল আপনার কিস্তি পার। কি কিস্তি? মনে হয় বোঝেন নাই। নৌকা খালি পান না, পারে লেগে গেছে, শুধু সেলুট বাকি আছে। সর্বশেষ আল্লাহ বলবে, সালাম কওলাম মির রব্বির রহিম। আমার সালামের মালাটা পড়ালো, কাম কমপ্লিট। ফেরেশতাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি সুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালাম তিবতুম ফাদখুলুহা খালিদিন। ফেরেশতারা প্রটোকল দিয়া জান্নাতে ঢুকায় দিবে। আসেন আসেন আসেন। সময় কিন্তু বরফের মতো বলতেছে। আজকে সূর্য বলতে বলতে ডুবছে। বন্দরে লান আউদ ফি হায়াতিকা আবাদা। হতে পারে বন্দরবাসী সকালে উঠা কেউ আমাকে উঠতে দেখবে না। হতে পারে এরকম জায়গা আমার দেখা আছে চোখে। আপনাদের বন্দর কয়েকটা ঢুকানো যাবে ওর ভিতরে, এক রাত্রে মাটির সাথে মিশায় দিছে। বন্দর তো ছোট একটা থানা, বাংলাদেশটাই কত বড়, আর এটার জেলা বিভাগই কত বড় হবে। আর চড়াই পাখি কত বড়, রানলে আর ঝোল কয় ডেগ হবে, ঠিক না? কি ঝোল হয়তো তরকারি হিসাবে, ঠিক না? মা বোনরা ঝোল দেয় কি
তরকারি হিসাবে না, 1 কেজি হইলে মাপ ভিন্ন, 2 কেজি হইলে মাপ ভিন্ন, 3 কেজি হইলে মাপ ভিন্ন, ঠিক না? তো চড়াই পাখি কত বড় আর ঝোল কতটি হবে? চড়াই পাখি বড় না? কত 5-7 কেজি হইব তো ওজন, ঠিক না? কতটুকু? আদা 6টা হইলেও বেশি, ঠিক না? ওর আবার চলইব কতটুকু? বাংলাদেশি কত বড় আর আপনাকে একটা থানা কত বড় হবে? এর চেয়ে বিশাল বিশাল জায়গা আমার এই 2 চোখে দেখা আছে। এক রাত্রের ভিতরে আল্লাহ মাটিতে শোয়ায় দিছে। এই জন্য আজকে সূর্য বলতে বলতে ডুবছে, লান আউদ ফি হায়াতিকা আবাদা। এই জন্যই আজকে মুসলমানের এই দুরবস্থা। মুসলমানের দুরবস্থার কারণ এটাই যে পরিচয় পত্র হারায় ফেলছে, আবার ইউনিফর্মও হারায় গেছে। না পরিচয় পত্র আছে, না ইউনিফর্ম আছে। শেষ করতেছি, অথচ একজনের জন্য ফেরেশতা নাইমা আসছিল, একজনের জন্য। কয়জন? অনলি সিঙ্গেল পারসন। সাহাবী রাসূলকে ডাকাতে ধরছে, কিতাবে আছে, উঠান। ডাকাত বলছে তোমার মাল নিব, বলছে নিয়া নাও। বলছে শুধু মাল নিব না, তোমার জানটাও নিব। বলছে ঠিক আছে নিয়া নাও, কিন্তু একটা অনুরোধ রক্ষা করবে। বলছে সেটা কি? আমাকে 2 রাকাত নামাজ পড়তে দাও। বলছে মাত্র 2 রাকাত? বলছে হ্যাঁ হ্যাঁ 2 রাকাতই চলবো। বলছে ঠিক আছে পড়ালো। তো 2 রাকাত পড়া যখন ভয়ে ভয়ে প্রথম সালাম ডান দিকে ফিরাইছেন, তো দেখছেন এক সুদর্শন যুবক দাঁড়ানো, খোলা তরবারি হাতে, মুখে মুস্কি মুস্কি হাসি, চেহারার থেকে যেন চাঁদের সে বেশি আলো ছিটকায়া পড়তেছে। বাম দিকে তাড়াতাড়ি সালাম ফিরে জিজ্ঞেস করছে তুমি কে? তো ফেরেশতা হাসি দিয়া বলতেছে আজীব বিষয় তো, আশ্চর্যের বিষয় তো। ডাইকা আল্লাহ তুমি, তুমি জিজ্ঞেস করো তুমি কে? তুমি তো আমাকে ডেকে আনলা, আবার তুমি জিজ্ঞেস করতেছো তুমি কে? তো বলছে কই ডেকে আনলাম? কেন তুমি সজদায় চিৎকার দাও না, ইয়া মুগিস আগিসনি? তোমার প্রথম চিৎকারে সমস্ত আকাশের ভিতরে ছুটাছুটি শুরু হয়ে গেছে। ফেরেশতারা চিৎকার দিতেছিল, আল্লাহ বিপদগ্রস্তের আওয়াজ, হুকুম দিতে দেরি, আমরা ঝাঁপায় পড়তে দেরি করব না। তো চতুর্থ আকাশ থেকে আমি নির্বাচিত হয়েছিলাম। দ্বিতীয়বার যখন চিৎকার দিছো, তুমি চিৎকার দিতে দেরি, আমি 4 আকাশ অতিক্রম করতে দেরি করি নাই। তৃতীয়বার যখন চিৎকার দিছো, তো তোমার মাথার কাছে এসে দুশ্মনকে জাহান্নামে পৌঁছায় দিছি। ওই যে দেখো শরীর থেকে আগুন দাউ দাউ করতেছে।